এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মৌসুমি, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে বিকেল 4টা, শুয়ে 4টা বাজে। তো আনভি এখন ঘুমিয়ে আছে, ও তো এই টাইমে ঘুমিয়ে থাকে। তো আমি ঘুমাইনি, একটু কাজ ছিল বাড়িতে, করছিলাম। তো স্নান করে এই মাত্র আসলাম, ভীষণ খিদেও পেয়ে গেছে। তো এয়ার ফ্রায়ারে ভেজিটেবল রোস্ট বসিয়েছি, ফার্স্ট বানালাম জানো এয়ার ফ্রায়ারে। তো চলো দেখি কেমন হয়েছে না হয়েছে, এখনো হয়নি। তো চলো দেখে নিই কেমন হয়েছে। মনে হচ্ছে হয়ে গেছে, দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন লাগে কে জানে। এটা বন্ধ করে দেই। তো দেখো মনে হচ্ছে হয়ে গেছে। তো একটা স্পুন নিয়ে আসি। ওয়াও, কি সুন্দর হয়েছে না? দেখি খেতে কেমন হয়। একটা অন্য না, এটার মধ্যেই খেয়ে নেওয়া যাবে। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এটাই আমি এখন খাবো। ভীষণই হেলদি, কোনো তেল নেই, জাস্ট একটু বাটার দিয়েছিলাম, পনির আছে, ভীষণই হেলদি। চলো এটার মধ্যেই খেয়ে নেব, আর বাসন নষ্ট করব না। তো চলো দেখি একটু খেয়ে কেমন লাগছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে দেখছি। খুব টেস্টি হয়েছে। তো যেভাবে বানাতে চেয়েছিলাম একদম ঠিক সেরকম হয়েছে। তো চলো এটা খাই, আরেকবার খেয়ে দেখি। ভীষণই টেস্ট হয়েছে, ভাবতেই পারিনি এত টেস্ট হবে। কোথায় উঠছে? সামনে যাবে? হ্যাঁ, টাটা টাটা। আজকে সন্ধ্যাটা একটু আলাদাই ছিল। বিকেলের হালকা হাওয়া, আকাশে লালচে রং সব মিলিয়ে মনে হলো আজ বাজারে যাওয়া যাক। তাই আনভি আর ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাজারে। রাস্তার দুপাশে ছোট ছোট দোকানগুলো তখন একদম জমজমাট, চারিদিক মানুষের ভিড় আর ব্যস্ততা। এগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, আর আনভিও খুব এনজয় করছিল। বাজারে চলে এসে সবাইকে হাই করে দাও তো। হাই। ফার্স্ট কিছু সবজি নিয়েছিলাম, বাট ভিডিও করতে পারিনি। আনভিটা না খুব দুষ্টুমি করছিল, আর ওকে নিয়ে ভিডিও করা যাচ্ছিল না। রাস্তায় বাজারে প্রচণ্ড ভিড় ছিল, তাই তারপরে কিছু ফল নিয়েছি, যেমন হচ্ছে মৌসুম্বি, বেদানা। আমার আনভি মৌসুম্বি বেদানাটাই খেতে খুব ভালোবাসে, তাই এই দুটো ফলই নিয়েছি। কলাও নিয়েছি, কিন্তু কলাটা এখন নেইনি, পরে নিয়েছিলাম। তো ওটাও তোমাদের দেখাতে পারিনি। তো আনভিকে দেখো কত সুন্দরভাবে এনজয় করছে। কোথায় আসছি? বাজারে আসছি, তুমি দেখতে পাচ্ছ তো কে? তারপর আনভির জন্য একটু গাজর নিয়ে নিলাম।
বিনস মটরশুঁটি আমি আগেই নিয়ে নিয়েছি, গাজরটা আমি এখন নিয়ে নিচ্ছি। ওর পাপা ভিডিও করছিল। সব কেনাকাটা শেষ করে যখন বাড়ির পথে হাঁটছিলাম তখন মনে হচ্ছিল এই সাধারণ একটা সন্ধ্যাও কত সুন্দর হতে পারে। দিনের ক্লান্তি যেন এই ছোট্ট বাজার ঘোরাতেই কেটে গেল। আর বাইরে এসেছি, কিছু না খেয়ে বাড়ি চলে যাব, কিছু খেতেও ইচ্ছে করছিল। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তাই ভাবলাম একটু মটন স্যুপ খেয়ে নিই, তাই স্যুপ খেয়ে নিলাম। আনভির পাপাও ও মটন স্যুপ ভালোবাসে, তো ও মটন স্যুপ খেয়ে নিল। তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে গিয়েছি। আর কোথাও দাঁড়াইনি, কারণ হালকা হালকা বৃষ্টি, মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল সেই দিন সন্ধ্যায়। তো আমাদের বাজারে যাওয়ার ইচ্ছে ছিল না। বাজার থেকে চলে এসেছি, শাক নিয়ে এসেছি। তো শাকটা এখন বেছে রাখবো, কালকে রান্না করবো তার জন্য। কালকে যদি বাঁচছি তাহলে অনেকটা সময় লেগে যাবে, তাই এখন একটু সময় আছে। আমার সোনামা গিয়েছে হচ্ছে বিট্টুর সাথে একটু ঘুরতে গিয়েছে, মানে নিচেই আছে, ঘোরাঘুরি করছে। তো আমি এই ফাঁকে শাকটা বেছে রাখবো। চলো শাকটা বেছে নিই। এখন আমি আনভির জন্য বানিয়ে নেব খিচুড়ি। ও রাতে খিচুড়ি খায়, বেশিরভাগ সময়টা আমি ওকে খিচুড়ি খাওয়াই, কারণ খিচুড়ি খেলে ওর হজমটা ভালো হয়, তাড়াতাড়ি হজম হয়ে যায় তার জন্য। তো খিচুড়িটা ও ভালোই বাসে, তাই আমি সবজি দিয়ে ওকে খিচুড়িটা বানিয়ে দিই, ও খেয়ে নেয় ভালোভাবে। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। ফার্স্ট আমি খিচুড়ির মধ্যে আমি হচ্ছে বিনস, গাজর আর মটরশুঁটি দিয়ে খিচুড়িটা বানিয়ে দেব। তো খিচুড়ির মধ্যে আমি কোনো ফোড়ন দেই না, ফোড়ন ছাড়াই ওকে খিচুড়িটা বানিয়ে দিই, শুধু নুন আর হলুদ দিয়ে আর একটু হালকা মিষ্টির জন্য আমি ওকে দেই হচ্ছে, খিচুড়ির মধ্যে দেই হচ্ছে তাল মিছরি। চিনি তো দেওয়া যায় না, চিনি তো আমি ওকে খাওয়াই না, চিনি দেই না। তো চিনির বদলে আমি একটু তাল মিছরি খিচুড়ির মধ্যে দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়, ও খেতে ভালোবাসে তার জন্য। তো তাল মিছরিটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি কি করব, আমি শাকগুলো বেছে নেব। খিচুড়িটা হতে হতে শাকগুলো আমার বাছা হয়ে যাবে। তুমি শাকগুলো যদি এখন আমি বেছে নেই তাহলে আমার একটু কাজটা এগিয়ে থাকবে। শাক বাছতে না অনেকটা সময় লেগে যায়, তো রান্না করার সময় যদি আমি শাকটা বাছি তাহলে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য আমি এখনই শাকগুলো বেছে নেব। তো শাকগুলো বাছার পরে তারপর ওকে আমি খাইয়ে দেবো। খাওয়াতে যেন অনেকটা সময় লেগে যায়, ও অনেকটা সময় নিয়ে খাবারটা খায়, মানে মাঝে মধ্যে এতটা দেরি হয়ে যায়, কোনো সময় যেন 1 ঘন্টাও লেগে যায় ওকে খাওয়াতে। তাই আমরা ওকে আগে খাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তো চলো শাকগুলো আমি তাড়াতাড়ি করে বেছে নিই, তারপরে তোমাদের খিচুড়িটা হলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই হচ্ছে আনভির রাতের খাবার। কিছুটা নিয়েছি আর কিছুটা আছে, প্রেশার কুকারে আছে, কারণ পুরোটা নিয়ে নিলে না ওই ঠান্ডা হয়ে যায়, আর খেতে চায় না, ও গরম গরমই খেতে ভালোবাসে, তাই কিছুটা নিয়েছে আর কিছুটা আছে। তো চলো আজকে রাতের খাবারটা ওকে খাইয়ে দিই। এখন বাজে হচ্ছে রাত 11:30। রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরের সমস্ত কাজও হয়ে গেছে। তো আজকের দিনের মতো এখানেই শেষ করছি আমার ব্লগ। সত্যি বলতে আজকের এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে খুব স্পেশাল হয়ে থাকবে। আমার কাছে প্রতিটা দিনই স্পেশাল, জানো। ভালো লাগা খারাপ লাগা সবটা মিলেই আমার দিনগুলো স্পেশালই থাকে। আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমার সাথে এই পুরোটা সময় কাটা।